চিয়ার্স। আরে আমি আছি তো। হ্যাঁ, কে তুই? তুই এখানে কি করছিস? কে ওখানে? স্যার, এখানে মার্ডার হয়েছে। আশেপাশে তো যাইনি, চলো। আমার কাজ হয়ে গেছে, বাকি কাজ আপনার। শালা, অনেক জ্বালিয়েছিস। কে যেন বলেছিল পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। শালা কথাটা ঠিকই বলেছিল। স্যার, এত বড় মানুষকে কে মারতে পারে? এত কিছু ভেবে তোমার কাজ নেই, বডিটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। আজ সূর্য কোন দিকে উঠেছে? স্যার আজ আমাকে ফোন করেছে। হ্যাঁ স্যার, বলুন। আমার বাচ্চারা ছোট্ট একটা কাজ করেছে, কিন্তু কাজটাকে সামাল দেওয়ার দায়িত্ব আপনার। আরে স্যার, কি যে বলেন সেটা আর বলতে। ওরা তো খালি ফিতে কেটেছে, এবার তো খেলবো আমি। আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। কি ব্যাপার, স্যার কোথায়? কেন বুঝতে পারছেন না? সত্যি স্যারের জবাব নেই। আরে জয়ন্ত বাবু যে, কখন এলেন? এই তো একটু আগে।
ভেতরে আসুন। কি ব্যাপার, আপনাকে খুব ব্যস্ত মনে হচ্ছে? আরে আপনারা শান্তিতে থাকতে দিচ্ছেন কোথায়? আপনারা একের পর এক অন্যায় করেই চলেছেন, আর আমি সেটাকে সামাল দিতেই ব্যস্ত থাকছি। এর জন্য তো স্যার আপনার জন্য এটা পাঠিয়েছি। ঠিক আছে স্যার, আমার আবার একটু কাজ আছে, আমি এখন আসছি। সারাদিন যতই অশান্তিতে থাকি না কেন, যখন এটা দেখি না তখনই সব ক্লান্ত দূর হয়ে যায়। এর জন্য তো এত পরিশ্রম। সারা যতই মহাপুরুষ থাকুক না কেন, দুটো জায়গায় কাবু, এক হচ্ছে নারী আর দুই হচ্ছে মানি। তবে মানি ইজ দ্য বেস্ট। তবে স্যার এই কথাটা আপনি ঠিক বলেছেন, টাকাই সব। টাকা থাকলে সব কিছুই হাতে থাকবে, সে নারী হোক বা অন্য কিছু। স্যার, যাদেরকে আমরা ধরে নিয়ে এসেছি তাদের বাড়ির লোক এসে বাইরে ঝামেলা করছে। কি? কি হয়েছে এখানে? তো হয়েছে কিসের? আমার স্বামীকে আপনারা বিনা দোষে ধরে নিয়ে এসেছেন। ওর কোনো অপরাধ ছিল না। যারা অপরাধ করছে তাদেরকে ধরতে পারছে না, খালি খালি নির্দোষ ব্যক্তিগুলোকে ধরে নিয়ে আসছে। আমার ভাইও মার্ডার করেনি, তাও ধরে নিয়ে এসেছে। আমার স্বামী সারাদিন কাজ করে কেবলই চেটে খেতে বসেছিল, আর অমনি ধরে নিয়ে চলে আসলো। আমরা জানি সব ঘুষকে এরকম করছে। চুপ! কি বলেছে তোমাদের স্বামীর অপরাধ করেনি? দাসবাবু। ওকে স্যার। এইবার বলো যে তোমাদের স্বামীরা নির্দোষ। এগুলো সবই তো আমরা ওদেরকে অ্যারেস্ট করেছি। এগুলো নিয়ে কি পুলিশ ব্যবসা করে? তোমরা ক্রাইম করবে আর আইন সেটা চুপচাপ মেনে নেবে? চল ভাগ এখান থেকে, নাহলে প্রত্যেককে ধরে লকআপে ঢোকাবো। দাসবাবু, এটা কি? স্যার, তাড়াহুড়োর মধ্যে এটাকেও ভরে নিয়ে চলে এসেছি। ইস, আপনারা একটা কাজও ঠিকভাবে করতে পারেন না। আমার লক্ষ্মীটাকে নিয়ে চলে এসেছে গো। গার্লফ্রেন্ড নাকি? হ্যাঁ ম্যাডাম। দেখেই বুঝতে পারছি, নিশ্চয় হোটেল বা রেস্টুরেন্টে যাচ্ছিস। এখনকার ভালোবাসা মানেই 3 দিনে, একদিন পার্কে, একদিন হোটেলে, তারপর ছুঁড়ে ফেলে দেওয়া। হেলমেট কোথায়? আনতে ভুলে গেছি ম্যাডাম। ও, কিন্তু গার্লফ্রেন্ডটা আনতে ভুলিসনি তো? এই, ওর 10,000 টাকা ফাইন কর। না না ম্যাডাম, এত বড় অফিসার করবেন না। কিছু টাকা পয়সা মিটিয়ে নিলে হয়তো না ম্যাডাম? আচ্ছা ঠিক আছে, 2,000 টাকা দে। ম্যাডাম, আমার কাছে অত টাকা নাই। দেখো কেমন ছেলের সাথে প্রেম করছো, পকেটে 2,000 টাকাও নেই। চল তাড়াতাড়ি বের কর। যা। এই প্রিয়া, এই তো সেই ছেলেটা।
ইস, আপনার লাগেনি তো? আরে এরকম বডিতে একটু লাগলে কি হবে? বাবার অনেক টাকা না, রাস্তাঘাটে যারা চলে তাদেরকে দেখে মানুষ মনে হয় না, গরু ছাগল মনে হয়। এরপর থেকে রাস্তায় চললে সাবধানে চলবে, না হলে কিন্তু এখনো আর এক গাল ফাঁকা আছে। এই প্রিয়া, তোর গায়ে হাত তুললো? আমার গায়ে হাত তোলা? আমি যদি ওর হাত ভাঙতে না পেরেছি তবে আমার নামও প্রিয়া না। ধর ওকে। খুব হিরো হয়ে গেছিস না? লাইসেন্স দেখা। গাড়ির পেপারস। কি হলো, কি দেখছিস? তোমাকে, তুমি খুব সুন্দর। কি সুন্দর? তাড়াতাড়ি পেপারস দেখা, না হলে কিন্তু টানতে টানতে থানায় নিয়ে যাব। এই প্রিয়া, দেখলি তো ছেলেটা কি অসভ্য। প্রিয়া, তুই আবার আমার ড্রেস পরে চলে এসেছিস। আমি আগেই জানতাম তুমি নকল পুলিশ। ড্রেস পরলে থেকে পুলিশ বলে না, ড্রেসের সঙ্গে সঙ্গে নেম প্লেটটাও চেঞ্জ করতে হয়। তুই তাড়াতাড়ি আমার ড্রেস দে, আজ থানায় নতুন ডিএসপি সাহেব আসছে, আমি টাইম মতো না পৌঁছাতে পারলে আমার আর চাকরি থাকবে না। কিন্তু এখানে কি করে দেব? তোকে নিয়ে আর পারি না, তাড়াতাড়ি বাড়ি চল। পুলিশ তোমার আইনের নামে বেআইনি কাজ চলছে না, চলবে না। পুলিশ তোমার আইনের নামে বেআইনি কাজ চলছে না, চলবে না। সাধারণ মানুষের উপরে অত্যাচার মানছি না, মানবো না। সাধারণ মানুষের উপরে অত্যাচার মানছি না, মানবো না। আইন তোমাকে জবাব দিতে হবে। আইন তোমাকে জবাব দিতে হবে। আমি তোমাদের এখনো বলছি, তোমরা এখান থেকে চলে যাও, নইলে আমি প্রত্যেককে এনকাউন্টার করে দেব। আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি তোমরা চলে না যাও তাহলে কিন্তু আমি গুলি করতে বাধ্য হব। 1 2 3 4 5 6 7 8 9 10। চালা গুলি। কি হলো, চালা। তোর বন্দুকে কটা গুলি আছে সেটাই আমি দেখতে চাই। তুই কিন্তু ভুলে যাচ্ছিস, তুই পুলিশের গায়ে হাত তুলেছিস। তুই যে কত বড় ভুল করছিস তুই নিজেও জানিস না। তোর এত বড় সাহস, তুই পুলিশের গায়ে হাত দিস? এই, ওকে অ্যারেস্ট করো। চুপ। পুলিশের কাজ সাধারণ মানুষদের নিরাপত্তা দেওয়া, তাদের প্রতি অত্যাচার করা না। পুলিশের কাজ সঠিক বিচার করা, তাদের প্রতি অবিচার করা না। তোর মুখে আমাকে জ্ঞান শুনতে হবে। কে তুই? আমি তোর বাপ, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কাবির খান।